আজকে আমরা চলে এসেছি ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের ম্যাজিক কিংডম পার্কে। এখান থেকে টিকিট কাটার পর ইদার মনোরেল অর ফেরি বোটের মাধ্যমে আমাদেরকে ম্যাজিক কিংডমের মূল পার্কে নিয়ে যাওয়া হয়েছিল। ফার্স্টে ঢুকেই পরে মেন স্ট্রিট, যেখানে ব্যাক স্টেজ ম্যাজিক উইথ মিকি মাউস দেখতে পাবে তোমরা জাস্ট টু দ্য রাইট অ্যাজ ইউ এন্টার দ্য পার্ক। এখানে মিকি মাউস থাকে আর সবাই ওখানে মিকি মাউসের সাথে ফটো তুলতে পারে, তো আমরাও গিয়ে কয়েকটা ফটো তুলেছিলাম। এটা হচ্ছে টাউন স্কোয়ার থিয়েটার, সো দিস ইজ দ্য প্লেস টু ভিজিট দ্য ম্যাজিশিয়ান মিকি। ফার্স্টেই মিকি মাউসের সাথে দেখা সাক্ষাৎ করে এবার আমরা তোমাদের সামনের রোডটা দেখাচ্ছি। পার্কের মধ্যে এই রোডটা হচ্ছে মেইন স্ট্রিট ইউএসএ, যার থিম আর্লি 20s আমেরিকার ছোট শহরগুলোর মতো করে সুন্দর করে বানানো। মেইন স্ট্রিট ইউএসএ হচ্ছে ডিজনি ওয়ার্ল্ড পার্কের নস্টালজিয়ার দুটো ব্লক, যেটা ট্রেন স্টেশন অ্যান্ড টাউন স্কোয়ারের সাউথ থেকে প্লাজা এবং নর্থে সিন্ড্রেলার ক্যাসেল পর্যন্ত বিস্তৃত। আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম সিন্ড্রেলার ক্যাসেলের কাছে যাওয়ার জন্য, বাট মেইন অ্যাট্রাকশন ছাড়াও গোটা পার্কে এত কিউট সাজানো ছোট ছোট দোকান, তাজা বেকড কুকিজের গন্ধ, বাবলস, মিউজিক সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন মুহূর্তগুলো সত্যিই ম্যাজিক্যাল। ফাইনালি আমরা ক্যাসেলের একদম কাছে চলে এসেছি আমার গোপাল সোনাকে সঙ্গে নিয়ে। সিন্ড্রেলা স্টোরিতে ঠিক যেমন ক্যাসেলকে সবাই কল্পনা করে, সামনে থেকে যেন তার থেকেও বেশি সুন্দর। এর উপরে আছে রেস্টুরেন্ট সিন্ড্রেলার রয়্যাল টেবিল, যেখানে গেস্ট ক্যান ডাইন ইনসাইড দ্য ক্যাসেল অ্যান্ড ফিল লাইক রয়্যালটি। ক্যাসেলের মধ্যে দিয়ে যখন যাবে তখন দেওয়ালের মধ্যে অনেক মোজাইক দিয়ে খোদাই করা সিন্ড্রেলার স্টোরি দেখতে পাবে। অনেক বাচ্চারা যে যেমন ক্যারেক্টার পছন্দ করে সেরকম সেজে থাকে। আমার সিন্ড্রেলার স্টেপ সিস্টারদের সাথে দেখা হয়েছিল অ্যান্ড দে বোথ ওয়ার জেলাস অফ মাই নোজ রিং। যাই হোক, আমরা এবার ঢুকে গেছি ফ্যান্টাসি ল্যান্ডে, যেটা ডিজনির ক্লাসিক অ্যানিমেটেড ফিল্মগুলোর ওপর ভিত্তি করে করা হয়েছে। আর এটা এমন একটা জায়গা যেখানে সবাই রূপকথার গল্পে পা রাখতে পারে। ফ্যান্টাসি ওয়ার্ল্ডের অ্যাট্রাকশনগুলো আমাদের ছেলেবেলায় ফিরিয়ে নিয়ে যায়। ইটস আ স্মল ওয়ার্ল্ড, পিটার প্যানের ফ্লাইট অ্যান্ড দ্য ম্যাড টি পার্টি অ্যান্ড 3D ফিল্মের মতো অনেক এক্সপিরিয়েন্স কিন্তু এখানে করা যায়। ইউরোপিয়ান ভিলেজের মতো দেখতেই জায়গায় যখনই ঘুরে ঘুরে একটা থিম রাইড থেকে আরেকটা থিমে প্রবেশ করা হয়, মনে হয় যেন সরাসরি প্রিয় গল্পগুলো ল্যান্ডে প্রবেশ করে গেছি। সব রাইডসের ভেতরে ঢুকে ফটো বা ভিডিও তোলা তো সম্ভব হয় না, তাই যেখানে যেখানে সম্ভব হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে চলো ইটস আ স্মল ওয়ার্ল্ডের ভেতরটা ঘুরে দেখাই। ইটস আ স্মল ওয়ার্ল্ড ফ্যান্টাসি ল্যান্ডের একটা স্লো মুভিং বোট রাইড, যেটা আমাদের 7টা মহাদেশের মধ্যে দিয়ে জার্নিতে ঘোরা। আর এটা রিপ্রেজেন্ট করে কালারফুল সিনারি আর এই কিউট ডল পুতুলগুলো বিভিন্ন ভাষায় ইটস আ স্মল ওয়ার্ল্ড গানটা গাইতে থাকে। নেক্সট যে রাইডটা দেখাবো সেটা একটু ভুতুড়ে রাইড। ম্যাজিক কিংডমের লিবার্টি স্কোয়ারের হন্টেড ম্যানসন একটা ডার্ক রাইড, যেটা গেস্টদের ভূত, পিশাচ আর সুপার ন্যাচারাল সারপ্রাইজে ভরা একটা ট্যুরে নিয়ে ঘোরানো হয়। যখন এখানে ঘোরার পর আমরা যাচ্ছিলাম মেইন স্ট্রিটে, কারণ সেখানে প্রেড শুরু হওয়ার কথা ছিল দুপুর 2টো থেকে। পার্কের ভেতরে এই ট্রেনগুলো চলাফেরা করে আর পার্কের একটা ল্যান্ড থেকে আরেকটা ল্যান্ডে যাওয়ার জন্য সবাই এই ট্রেনগুলোকেই ব্যবহার করে। গোটা একটা দিনও কম পড়ে যায় পুরো পার্কটা ঘুরে দেখার জন্য।
এই প্রেডে ডিজনির রাজকন্যারা যেমন টিয়ানা, বেলে, সিন্ড্রেলা তাদের রাজকুমার এবং বনের সুন্দর পশু পাখিদের নিয়ে এই প্রতিযোগিতাটা সেলিব্রেট করে।
আমরা বেশ এনজয় করেছি। এটা বাইক রাইডারদের কম্পিউটারাইজড ওয়ার্ল্ডের মধ্যে দিয়ে একটা উচ্চ গতির রোলার কোস্টারে নিয়ে যাবে। রাইডসে চড়ার পর আমরা আইসক্রিম খেতে চলে এসেছিলাম। পুরো দিনে একটা পার্কের ম্যাক্সিমাম যতটা সম্ভব রাইডস কভার করা যায় সেটা করতে গিয়ে বেশ পা ব্যথা হয়ে গেছিলো আমাদের সবার। আজকে রাতে ছিল ফায়ারওয়ার্কস। ম্যাজিক কিংডমে আমাদের আসার কথা ছিল গতকাল, কিন্তু ফায়ারওয়ার্কসের জন্য আমরা একদিন পিছিয়ে আজকে এসেছিলাম। এখানে ফায়ারওয়ার্কস প্রতিদিন হয় না, উইকে 2 days কি 3 days হয়ে থাকে। তো রাত্রির 12টা পর্যন্ত ম্যাজিক কিংডম খোলা ছিল, কিন্তু সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত পার্ক খোলা থাকা সত্ত্বেও এবং আমাদের পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ হওয়ার সত্ত্বেও মনে হচ্ছিল কি যে আরও যদি টাইম পেতাম পার্কে আরও সুন্দর করে অনেকক্ষণ কোনা কোনা ভালো করে দেখতে পারতাম। একটা পার্ক যেমন এক এক দিনে পুরোটা কভার করা মুশকিল হয়ে ওঠে, তেমনি একটা ব্লগের মাধ্যমে পুরো পার্কের সারাদিনের ভিডিও দেওয়াও মুশকিল হয়ে ওঠে। তাই রাতের ভিডিও আমি অন্য ব্লগে আপলোড করব। আর ম্যাজিক কিংডম ছাড়াও আমরা অ্যানিম্যাল কিংডম এবং ইউনিভার্সাল স্টুডিওর দুটো পার্কে গেছি। তো সব ভিডিও আমি আস্তে আস্তে আপলোড করব, তার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন এবং আমার ভিডিওগুলো ভালো রাখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন।